হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে জিও টেকটনিক্স বা ভূসংস্থানের যে সমস্ত শর্ট প্রশ্নগুলো হবে মোটামুটি কয়েকটা বই থেকে 3 থেকে 4টি বইয়ে আমি যা পেয়েছি সেগুলো সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে মহাদেশীয় সঞ্চরণ মতবাদের প্রবক্তা কে? হ্যারি হেস, অ্যালফ্রেড ওয়েগনার, টেলর এবং উইলসন। তাহলে অ্যালফ্রেড ওয়েগনারটা হবে উত্তর। তারপর দেখো, ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাদেশ ছিল, যার নাম কি ছিল? প্যানজিয়া। ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগের আগে সমগ্র পৃথিবীতে একটি মাত্র মহাসাগর ছিল, যার নাম ছিল প্যান্থালাসা। মহিসঞ্চরণের জন্য কোন শক্তি অথবা বল মুখ্য ভূমিকা নেয়? মহিসঞ্চরের জন্য দেখো দুটি বলের কথা বলে গেছেন ওয়েগনার, সেটা হচ্ছে জোয়ারি বল এবং অভিকর্ষজ বল। এই দুটো বল তোমাদেরকে মনে রাখতে হবে। ওয়েগনারের মতে প্যানজিয়ার ভাঙন শুরু হয় কখন? 30 থেকে 25 কোটি বছর আগে। এই ডেটটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার ভাঙনের পর প্যানজিয়ার উত্তর অংশের নাম কি ছিল? লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড, দুটো নামই না থাকতে পারে। এরপর দেখো, ভাঙনের পর প্যানজিয়ার দক্ষিণ অংশের নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তারপরে ওপরের ওয়েগনারের মতে যে যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয় সেটা কোন যুগ? সেটা হচ্ছে তোমার মেসোজোয়িক যুগ। তারপর দেখো, লরেসিয়া অবস্থিত যে গোলার্ধে, লরেসিয়া উত্তর গোলার্ধে অবস্থিত, লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড। এবার দেখো, গ্লসপটেরিস এর এক প্রকার কি? এটা হচ্ছে এক প্রকার ফান জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। এরপর দেখো, লরেসিও এবং গন্ডোয়ানা ল্যান্ডের মাঝে অবস্থিত সাগরের নাম কি? টেথিস। এরপর দেখো, ওয়েগনারের মতে মহাদেশগুলির সঞ্চরণ অধিক ঘটেছে যেদিকে, সেটা কোন দিকে? উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে ছিল এবং মানে প্যানজিয়াটা দক্ষিণ গোলার্ধে ছিল এবং সেটা উত্তর পশ্চিম দিকে তোমার এর সঞ্চরণ ঘটেছে। ওয়েগনারের মতে যে যুগে পৃথিবীর সমগ্র স্থলভাগ একটি অখণ্ড ভূখণ্ড রূপে অবস্থান করত সেটা কোন যুগ? কার্বনিফেরাস যুগ। তারপর দেখো, জোয়ারি শক্তির প্রভাবে যেদিকে মহিসঞ্চরণ ঘটে সেটা কোন দিকে? পশ্চিম দিকে, অর্থাৎ তোমার ওই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যে সঞ্চরণ ঘটেছে সেটা জোয়ারি শক্তির ফলে। তারপর দেখো, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে যেদিকে মহিসঞ্চরণ ঘটে সেটা কোন দিকে? উত্তর এবং পশ্চিম দিকে। জিগসফিট এর প্রধানত যে দুটি মহাদেশের উপকূল রেখার খাঁজে খাঁজে জোড়া লেগে যায় সেটা কোনটা? দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা, অর্থাৎ জিগসফিটের দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে অংশটা আছে সেটা হচ্ছে তুলনীয়। এরপর দেখো, মারসুপিয়াল গোত্রের প্রাণীর উদাহরণ কোনটা? ক্যাঙ্গারু। তারপরে মেসোসরাস গোত্রের প্রাণীর উদাহরণ হচ্ছে তোমার কুমির। ওয়েগনারের মতে যে জাতীয় প্রাণীদের পশ্চিম দিকে গমনের প্রবণতা দেখা যায় সেটা কি? লেমিং প্রাণী। তারপর দেখো, সাইনোগনাথাস এক প্রকার কি? সরীসৃপ প্রাণী। তারপরে গ্লোসপটেরিস হলো এক প্রকার ফান জাতীয় উদ্ভিদ। যে পদ্ধতিতে শিলা স্তরের বয়স নির্ণয় করা যায় সেটা কি? রেডিওমেট্রিক পদ্ধতি। লুম্বিসিডা জাতীয় প্রাণীর উদাহরণ হচ্ছে তোমার কেঁচো। মহিসঞ্চরণের মতবাদ অনুসারে ভারতের সঞ্চরণ ঘটে চলেছে উত্তর দিকে। জিগসফিট এর ঘটনা যে নামে পরিচিত সেটা হচ্ছে তোমার জাক্সটাপজিশন। তারপরে কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরুর অবস্থান ছিল কোনখানে? তোমার নাটালে। তারপর দেখো, গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি অংশ হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা। ওয়েগনারের মতে লরেসিয়া ভাঙনের পর উত্তর আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে যে পর্বতের সৃষ্টি করেছে সেটা হচ্ছে তোমার রকি পর্বত। হ্যাঁ, এরপর দেখো, ওয়েগনারের মতে গন্ডোয়ানা ল্যান্ডের ভাঙনের পর আফ্রিকা উত্তর দিকে সরে যায়, যে পর্বতমালা সৃষ্টি করেছে সেটা হচ্ছে তোমার আল্পস। লরেসিয়া ভাঙনের পর সৃষ্টি হয়েছে ইউরেশিয়া। তারপরে ওয়েগনারের মতে বৈষম্যমূলক অভিকর্ষজ বল থেকে সব থেকে বেশি তীব্র হয় যে অক্ষরেখায়, সেটা হচ্ছে তোমার 45 ডিগ্রি অক্ষরেখায়। অ্যালফ্রেড ওয়েগনারের কত খ্রিস্টাব্দে পরিমার্জিতভাবে মহিসঞ্চরণ মতবাদটি প্রকাশ করেন? 1922 খ্রিস্টাব্দে। প্যানজিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে মহাসাগর বেষ্টিত ভূখণ্ড। শিয়াল এবং সীমার নিচে যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটা হচ্ছে তোমার ভূত্বক। নেক্সট যেটা আছে সেটা দেখো, বলছে ডাই এনথাসন ডার কন্টিনেন্টাল ইউএনডি ওজেন বইটি কার লেখা? অ্যালফ্রেড ওয়েগনারের লেখা। ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত নয় কোনটি? বায়ুমণ্ডলটি। যে বিজ্ঞানী তোমার সর্বপ্রথম মহিসঞ্চরণ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেন সেটা হচ্ছে তোমার ওয়েগনার। মহিসঞ্চরণ মতবাদের সঙ্গে যুক্ত নয় এমন বিজ্ঞানী কোনটা আছে? দেখো এখানে যেটা আছে সেখানে উইলসনটা কিন্তু যুক্ত নয়। আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া এবং ভারত থেকে উপদ্বীপ পর্যন্ত উত্তর পূর্ব দিকে চলনের ফলে কিসের সৃষ্টি হয়েছে? ভারত মহাসাগরের সৃষ্টি হয়েছে। আফ্রিকা ও ইউরেশিয়া থেকে দুই আমেরিকা
পশ্চিম দিকে চলনের ফলে সৃষ্টি হয়েছে তোমার আটলান্টিক মহাসাগর। প্যানথালাসা শব্দটির অর্থ হচ্ছে তোমার সমগ্র মহাসাগর। ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে যে পর্বতমালা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে তোমার আন্দিজ। মহিসঞ্চরণের তত্ত্বের সমালোচকদের মতে মহিসঞ্চরণ তত্ত্ব দ্বারা যে পর্বতের উৎপত্তি হয় ব্যাখ্যা তার সম্ভব হয় সেটা হচ্ছে তোমার আরাবল্লী পর্বত। মহিসঞ্চরণ তত্ত্বের সমালোচকদের মতে মহিসঞ্চরণ তত্ত্ব দ্বারা যে পর্বত উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়, অর্থাৎ এই পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা হচ্ছে আরাবল্লী, যেটা ভারতের ক্ষয়জাত পর্বত। রকি, আন্দিজ এবং উচ্চ হিমালয়ে যে শিলাস্তরের উপস্থিতির ব্যাখ্যা মহিসঞ্চরণ তত্ত্ব দ্বারা পাওয়া যায় না সেটা হচ্ছে তোমার গ্রানাইট। তারপরে দেখো টেলর কত খ্রিস্টাব্দে প্রথম মহিসঞ্চরণ সম্পর্কে তার ধারণা প্রকাশ করেছিলেন? 1910 খ্রিস্টাব্দে। তারপরে আছে ওয়েগনার কত খ্রিস্টাব্দে প্রথম মহিসঞ্চরণ ধারণা প্রকাশ করেন? 1912 খ্রিস্টাব্দে। মহিসঞ্চরণ মহাদেশীয় সঞ্চরণের ক্ষেত্রে মেরুর ভ্রাম্যমানতা বা মেরুর চলন যে বিষয়ক প্রমাণ তা হলো তোমার পুরা চুম্বকীয় প্রমাণ। তারপরে গ্লসপটেরিস মূলত যে জলবায়ু অঞ্চলের উদ্ভিদ সেটা হচ্ছে শীতল জলবায়ু। ভারতীয় উপদ্বীপের দক্ষিণ দিকে যে যুগে মহাদেশীয় হিমবাহ অবস্থান করতো সেটা হচ্ছে তোমার কার্বনিফেরাস যুগ। যে প্রাণী পেটের থলের মধ্যে সন্তান ধরে রাখতে সক্ষম হয় ক্যাঙ্গারু, তাকে বলা হয় মারসুপিয়াল প্রাণী, যেমন তোমার ক্যাঙ্গারু। তারপর দেখো সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্ব, এর প্রবক্তাকে হ্যারি হেস। এবার দেখো প্রথম যে বিজ্ঞানী কম্পিউটার ফিটের মাধ্যমে মহিসঞ্চরণের সপক্ষে প্রমাণ দেন তিনি হলেন তোমার বুলার্ড। পরিচলন কোষ তত্ত্ব প্রতিষ্ঠা করেন আর্থার হোমস। তারপর দেখো উত্তর আমেরিকাতে কয়লার বন্টন লক্ষ্য করলে বোঝা যায় যে এটি ভূতাত্ত্বিক অতীতকালে যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত ছিল সেটা হচ্ছে তোমার ক্রান্তীয়। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ, বলছে যে মহাদেশ এবং মহাসাগরের বন্টন বিন্যাস প্রথম ড্যাশ তত্ত্বের সাহায্যে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল মহিসঞ্চরণ তত্ত্ব। মহাদেশীয় শিলাখণ্ডগুলি ড্যাশ শিলা এবং মহাসাগরীয় ভূত্বকগুলি ড্যাশ শিলা দ্বারা গঠিত। তাহলে দেখো হালকা শিয়াল এবং ভারী সীমা, অর্থাৎ মহাদেশগুলি শিয়াল দ্বারা গঠিত এবং মহাসাগরীয়টা তোমার সীমা দ্বারা গঠিত। আর যদি শিলা বলা হয় তাহলে মহাদেশগুলি তোমার ওই গ্রানাইট এবং মহাসাগরগুলি বেসল্ট শিলা দ্বারা গঠিত। প্যানজিয়ার কেন্দ্রভাগে ছিল ড্যাশ এবং ড্যাশ যুগে এই মহাদেশের দক্ষিণ মেরুর অবস্থান ছিল আফ্রিকা এবং কার্বনিফেরাস। উত্তর এবং দক্ষিণ আমেরিকার ড্যাশ দিকে অর্থাৎ পশ্চিম দিকে এবং সঞ্চারিত হওয়ার ফলে ড্যাশ মহাসাগরের উৎপত্তি হয়েছে, এটা হবে আটলান্টিক মহাসাগরের উৎপত্তি হয়েছে। ওয়েগনারের মতে মহাদেশীয় ভূখণ্ডের ড্যাশ সঞ্চরণের ফলে মানে পশ্চিমমুখী সঞ্চরণের মূল কারণ হচ্ছে তোমার জোয়ারি শক্তি। এরপর দেখো উত্তর আমেরিকার তোমার ড্যাশ যুগে মানে কার্বনিফেরাস যুগে কয়লার স্তর পাওয়া গেছে যা অতীতকালে ওই অঞ্চলের ড্যাশ জলবায়ুকে মানে উষ্ণ প্রকৃতির জলবায়ুকে নির্দেশ করে। নেক্সট হচ্ছে মহিসঞ্চরণ তত্ত্বের ভিত্তিতে ড্যাশ পর্বতের উৎপত্তি মানে আল্পস পর্বতের উৎপত্তির ব্যাখ্যা করা গেলেও ড্যাশ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা হচ্ছে ইউরাল পর্বত। ঠিক আছে, ইউরাল পর্বতের উৎপত্তি কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয়। মহিসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী জিওডেটিক প্রমাণ হলো এক প্রকার ড্যাশ প্রমাণ মানে আধুনিক প্রমাণ এবং পলল সঞ্চয়ের সদিশ হলো এক প্রকার ড্যাশ প্রমাণ মানে পুরা জলবায়ুগত প্রমাণ। 63 বলছে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর ভেসে থাকা ভূত্বকীয় ভূখণ্ডগুলিকে ড্যাশ বলা হয় মানে পাত বলা হয়। শিয়াল স্তরটি গঠিত হয় সিলিকা এবং ড্যাশ দ্বারা অ্যালুমিনিয়াম দ্বারা, সিলিকা এবং অ্যালুমিনিয়াম দ্বারা। এবার দেখো তারপরে যেটা দেওয়া আছে বিবৃতি, বলছে যে একটা তোমার বিবৃতি থাকবে তার কারণ তোমাকে পরের পড়তে দেওয়া হবে, এটা ঠিক আছে না ভুল আছে সেটা তোমাদেরকে বলতে হবে। বলছে কার্বনিফেরাস উপযুগে আমেরিকায় যে কয়লা স্তরের সন্ধান পাওয়া যায় তা ক্রান্তীয় উষ্ণ জলবায়ুর সাক্ষ্য বহন করে। তার কারণটা কি বলছে? ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ুতে উদ্ভিদ জন্মানোর সহায়ক পরিবেশের সৃষ্টি হয়। তাহলে এটা কি বলছে? বিবৃতি এ ও কারণ আর উভয়ই কিন্তু সঠিক, কিন্তু আর বিবৃতির এ যথাযথ ব্যাখ্যা নয়, তাহলে এটা হবে তোমার সঠিক। এরপর দেখো বিবৃতি দিচ্ছে যে গ্লসপটেরিস জাতীয় উদ্ভিদ মূলত উপমেরু জলবায়ু অঞ্চলে জন্মায়। তার কারণ কি? ভারতের বিভিন্ন স্থানে গ্লসপটেরিস জাতীয় উদ্ভিদ দেখা যায়। বিবৃতি এ এবং কারণ বি উভয়ই সঠিক, কিন্তু কারণ বিবৃতির যথাযথ ব্যাখ্যা কিন্তু নয়, এটা হবে সঠিক উত্তর। তারপর দেখো বিবৃতি এ বলছে যে লেমিং জাতীয় উদ্ভিদের স্বাভাবিক প্রবণতা ছিল পূর্ব দিকে ধাবিত হওয়া। ঠিক আছে, কারণ প্রতি বছর লেমিং প্রজাতির প্রাণীরা আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দেয়। তাহলে এটা কি বলছে? শুধুমাত্র কারণ আটটা হচ্ছে সঠিক, মানে এটা যেটা আছে এটা পশ্চিম দিকে হবে, এটা পূর্ব দিকে দেওয়া আছে, বুঝতে পেরেছো? যার জন্য এটা কিন্তু সঠিক নয়। এরপর দেখো স্তম্ভ মেলাতে বলেছে, তো এখানে জিগস ফিট যেটা আছে
জিগসো ফিটটা হবে তোমার ভাঙা বস্তুর জোড়া লাগানো। দেখো এটা দুটো পার্টে আছে, তো তাহলে এই ডি নাম্বারটা হবে তোমার উত্তর, ভাঙা বস্তুর জোড়া লাগানো। এরপর দেখো বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি, বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি কোনটা হবে, এইটা হবে 45 ডিগ্রি অক্ষরেখা, এটা হবে বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। এবার চন্দ্র এবং সূর্যের প্রভাবে জোয়ারি শক্তি, এটা তো আমরা প্রত্যেকেই পারবো। এবারে প্যানজিয়া যেটা আছে তোমার, প্যানজিয়াটা হচ্ছে তোমার বি, এই লরেশিয়ার উৎপত্তি। এরপর দেখো তারপরে যেটা আছে আর্থার হোমস, আর্থার হোমস তোমার এই পরিচলন স্রোতের সঙ্গে যুক্ত। তারপরে হ্যারি হেস, হ্যারি হেসটা তোমার সমুদ্র বক্ষের বিস্তৃতির সঙ্গে যুক্ত। অ্যালফ্রেড ওয়েগনার যেটা আছে তোমার এই মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে যুক্ত, আর পিচো তোমার পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত। এবার দেখো টার্সিয়ারি যুগে যেটা আছে, টার্সিয়ারির সঙ্গে তোমার 70 মিলিয়ন বছর আগে টার্সিয়ারি। কার্বনিফেরাস যুগ যেটা আছে সেটা 300 মিলিয়ন বছর আগে, আর সিলুরিয়ান যুগ যেটা 350 মিলিয়ন বছর আগে। এবার দেখো বাক্যের পুনর্বিন্যাস বলছে কোনটা হবে, অতীতকাল থেকে বর্তমানের ভিত্তিতে বিভিন্ন যুগের পর্যায়ক্রমিক অনুসারে সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ অতীত থেকে বর্তমান পর্যন্ত কোনটা ঠিকমতো সাজানো আছে। দেখো সব থেকে প্রাচীন হচ্ছে কার্বনিফেরাস, তারপরে তোমার ট্রিয়াসিক, তারপরে জুরাসিক, তারপরে ক্রিটেসিয়াস, এটাই হবে তোমার সঠিক উত্তর। তারপরে মহাদেশীয় সঞ্চরণের উৎপত্তির বিভিন্ন ঘটনার ক্রমপর্যায় অনুসারে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে প্রথমে হচ্ছে প্যানজিয়া, তারপরে গন্ডোয়ানাল্যান্ড, তারপরে উপদ্বীপীয় ভারত, তারপরে হিমালয় পর্বতের উৎপত্তি। এবার দেখো মহিসঞ্চরণ ধারণার ইতিহাসের ভিত্তিতে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান অনুসারে সঠিক উত্তর কোনটি হবে, তোমার ফ্রান্সিস বেকন, আলেকজান্ডার ভন হুমবোল্ট, তারপরে তোমার এফ.বি. টেলর এবং ওয়েগনার, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর। নেক্সট যেটা আছে সেটা দেখো, এটা হচ্ছে অবস্থানের নিরিখে সাজিয়ে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলছে। দেখো অবস্থানের নিরিখে এটা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে গুরুমণ্ডল, সেখান থেকে সীমা, সীমা থেকে শিয়াল, তারপরে হচ্ছে তোমার পর্বত, এটা হলো তোমার সঠিক ব্যাখ্যা। নেক্সট যেটা আছে বলছে বিবৃতি বলছে কি কানাডার লরেন্সীয় ভূভাগ এবং ইউরেশিয়ার সংমিশ্রণে লরেন্সীয় নামটির উৎপত্তি হয়। বিবৃতি কি বলছে, ভারতের গন্ড উপজাতির নাম অনুসারে গন্ডওয়ানালের নামটির উৎপত্তি। আরেকটা বিবৃতি দিয়েছে হচ্ছে পৃথিবীর সমস্ত মহাদেশ একত্রে প্যানথালাসা নামে পরিচিত ছিল। এখানে এই বিবৃতিগুলোর মধ্যে শুধুমাত্র 1 এবং 2 এই দুটো হচ্ছে ঠিক, এটা কিন্তু হচ্ছে ভুল। তারপর দেখো বলছে 1 নম্বর বিবৃতি বলছে মহাদেশগুলির নিরক্ষরেখার দিকে সঞ্চালনের জন্য ওয়েগনার বৈষম্যমূলক অভিকর্ষজন শক্তিকে উনি দায়ী করেন। তাহলে এটা হচ্ছে তোমার ঠিক, ঠিক আছে। অন্যদিকে মহাদেশগুলির পশ্চিম দিকে সঞ্চালনের জন্য ওয়েগনার জোয়ারি শক্তিকে দায়ী করেন, এইটাও কিন্তু ঠিক। তাহলে 1 এবং 2 উভয়ই সত্য হবে, এটাই হলো তোমার সঠিক উত্তর। তারপর দেখো বলছে বিবৃতি বলছে মেসোসাউরাস এবং মেসোসরাস কুমির জাতীয় প্রাণীর জীবাশ্ম, ঠিক আছে, এটা তোমার ঠিক আছে, এটা সত্য। এবং তার আরেকটা বিবৃতি বলছে উত্তর আমেরিকা দক্ষিণ আফ্রিকাতে মেসোসরাস জাতীয় প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে তোমার সত্য। এবার হচ্ছে শুধুমাত্র বিবৃতি একটা সত্য, কিন্তু এই আফ্রিকাতে যেটা আছে এটা কিন্তু ফলস। এবার দেখো বিবৃতি বলছে আর্থার হোমসের পরিচালন শক্তি ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বকে সমর্থন করে না। আবার আরাবল্লী পর্বতের উৎপত্তি মহিসঞ্চরণ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা সম্ভব হয়। দুটোই মিথ্যা, এটাও ফলস, এটাও ফলস, এটাও ফলস, দুটোই কিন্তু ফলস। এবার দেখো এখানে এরকম করে একটা দিয়েছে যে টেথিস থেকে হিমালয়ের উত্থান শুরু, তারপরে তোমার নৌরজয়িক সাগরের উদ্ভব ঘটে, প্রশান্ত মহাসাগরীয় বৃত্তচাপীয় দ্বীপমালার সৃষ্টি, উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড দ্বারা বিচ্ছিন্ন। তাহলে এই 4টে বিষয়টা কিসের দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারবো, বা এটা এখানে যে 4টে অপশন আছে কোনটা হবে, সেটা হচ্ছে ক্রিটেসীয় যুগে। ক্রিটেসীয় যুগে কিন্তু এই 4টে ঘটনা তোমার ঘটেছিল। এরপরে দেখো যেটা আছে বলছে যে কার্বনিফেরাস, পার্মিয়ান, ড্যাশ, জুরাসিক। তাহলে এইখানে তোমার কোন যুগটা বসবে, সেটা হচ্ছে তোমার ট্রিয়াসিক যুগটা তোমার এখানে বসবে। নেক্সট হচ্ছে তোমার চিত্রটিতে যে ভৌগোলিক ঘটনাটি দেখা গেছে সেটি হলো এই যে ছবিটা দিয়েছে এখানে কি দেখাচ্ছে, এখানে জিগসো ফিটটা দেখাচ্ছে, তাহলে উত্তর হবে জিগসো ফিট। তারপর দেখো চিত্রটিতে এক ভূখণ্ডটির নাম হলো, মানে 1 নাম্বার এটা লরেশিয়া, এই দেখো লরেশিয়াটা উত্তর আছে। এবার দেখো কেস এবং বেস্ট প্রশ্ন বলছে মহিসঞ্চরণের কারণে ভারতীয় উপদ্বীপ যখন উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে সঞ্চালিত হয় তখন ইউরেশিয়া এবং উপদ্বীপীয় ভারতের মাঝে অবস্থিত টেথিস পলিরাস্তে ভাঁজ বা ভঙ্গিল সৃষ্টির মাধ্যমে হিমালয় পর্বতের উৎপত্তি হয়। হিমালয় পর্বত কি এক প্রকার ভঙ্গিল স্তূপ ক্ষয়জাত আগ্নেয়, ভঙ্গিল পর্বতটা হবে উত্তর। তারপর দেখো মহিসঞ্চরণের কারণে ভারতীয় উপদ্বীপ যে দিক বরাবর সঞ্চালিত হয় সেটা হচ্ছে উত্তর পূর্ব দিক। এবার দেখো মূলত অক্সিডেশন প্রক্রিয়াতে বক্সাইট ল্যাটারাইট গঠিত হয়। অক্সিডেশন প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয়, সেই কারণে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অধিক হয়। তাহলে এটা কি বলছে বক্সাইট এবং ল্যাটারাইট সন্ধান মূলত পাওয়া যায় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে। এরপর দেখো এখানে বলছে রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতিতে মহিসঞ্চরণের সপক্ষে প্রমাণ পাওয়া যায়। ইউরেনিয়াম থোরিয়াম শিলাস্তরে কিছু পরিমাণ সিসার উপস্থিতি পাওয়া যায়। এক্ষেত্রে শিলার বয়স বৃদ্ধি পেলে যেখানে সিসার পরিমাণ বেড়ে যায়। এবার রেডিওমেট্রিক পদ্ধতি নির্ণয় কি নির্ণয় করা হয়, শিলার বয়স তোমার নির্ণয় করা হয়। তারপর বলছে কার্বনিফেরাস যুগে সমগ্র পৃথিবীর ভূখণ্ড একত্রিত ছিল যা প্যানজিয়া নামে পরিচিত ছিল। আর প্যানজিয়ার চারপাশে বিশালাকার মহাসাগর ছিল প্যানথালাসা। বিভিন্ন কারণে প্যানজিয়া ছিন্ন বিচ্ছিন্ন এবং ভূ
ভূখণ্ডগুলি চারিদিকে সঞ্চারিত হয়। প্যানজিয়া হলো আসলে কি অবিভক্ত মহাদেশ, আর প্যানথালাসা বলছে বিশালাকার মহাসাগর বা অবিভক্ত মহাসাগর। তাহলে এই গেল তোমার এই সাঁতরা বা এই যে তোমার সাঁতরা পাবলিকেশনের যে প্রামাণিক এবং মৈত্র যে বইটা আছে তার সব প্রশ্ন। এরপরে দেখো আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আমাদের পারুল প্রকাশনীর যে বইটা আছে তোমার এই যে অজিত কুমার শীল এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। প্রায় 100 কোটি বছর আগে সুপার কন্টিনেন্টাল কী নামে পরিচিত ছিল? তোমার রেডিনিয়া নামে পরিচিত ছিল। সর্বপ্রথম মহিসঞ্চরণ তত্ত্বের ধারণা পাওয়া যায় কার তত্ত্বে? স্নাইডারের তত্ত্বে। তারপরে দেখো বলছে যে ইংরাজি শব্দ দ্য মহিসঞ্চরণ তত্ত্বের ধারণা স্নাইডার। তারপরে দেখো ইংরাজি শব্দ দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান গ্রন্থটির রচয়িতা কে? ওয়েগনার। কোন উপযুগে অবিভক্ত প্যানজিয়া অবস্থান করত? কার্বনিফেরাস যুগে। জোয়ার ভাটা শক্তি কোন দিকে মহাদেশগুলি সঞ্চরণ ঘটায়? পশ্চিম দিকে। দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকা উপকূলের গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে পরস্পর যোগান লাগানো ঘটনাকে কি বলা হয়? জিগস ফিট বলা হয়। তাহলে এই গেল তোমার কতগুলো প্রশ্ন। তারপরে বলছে ক্যালিডোনিয়ান ভাঞ্জ বলয় দেখা যায় কোথায়? উত্তর ইউরোপে। তারপরে তোমার গঙ্গা মোপটেরিস হলো এক প্রকারের উদ্ভিদ। গ্লসপটেরিস জীবাশ্ম হলো পাওয়া যায় তোমার দক্ষিণ আমেরিকায়। তারপরে মার্সুপিয়ান জাতীয় স্তন্যপায়ী প্রাণী হলো এক প্রকার ক্যাঙ্গারু। ঠিক আছে। কোনটি প্যালিও ম্যাগনেটিক প্রমাণের অন্তর্গত? মেরু পরিভ্রমণ হচ্ছে প্যালিও ম্যাগনেটিক প্রমাণের অন্তর্গত। নেক্সট দেখো যেটা আছে বলছে ওয়েগনারের মহিসঞ্চরণ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্ব। তারপর দেখো নিচের কোন বিষয়টি মহিসঞ্চরণ মতবাদের জন্য সমালোচিত হয়? প্রত্যেকটাই। মহিসঞ্চরণের জন্য দায়ী হচ্ছে জোয়ার ভাটা শক্তি এবং মহাকর্ষ শক্তি, যেটা সম্ভব নয় ওই পরিমাণ শক্তি যেটা মুভ করার জন্য প্রয়োজন। তারপর গ্লসপটেরিস জীবাশ্মের বিস্তৃতি, কঠিন সীমার ওপরে অপেক্ষাকৃত নরম শিয়ালের চলন, এই সবকটাই কিন্তু তোমার হয়। এটা মহাদেশীয় চলন তত্ত্বে গঙ্গাম টেরিস জীবাশ্মের সন্ধান পাওয়া যায় উপদ্বীপীয় ভারতে। তাহলে এই কতগুলো তোমার দেওয়া আছে। এরপরে দেখো এখানে দিয়েছে বলছে মহিসঞ্চরণ তত্ত্বের মূল প্রবক্তা হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। মহাদেশের যে শিলায় গঠিত, মহাদেশগুলি যে শিলায় গঠিত সেটা হচ্ছে গ্রানাইট, আর বেসল্ট গঠিত হচ্ছে মহাসাগর। ঠিক আছে। ওয়েগনারের মতে আমেরিকার মহাদেশ বিচ্ছিন্ন হয় যে শক্তি দ্বারা, সেটা হচ্ছে তোমার জোয়ার ভাটা শক্তি। টেথিস সাগরে সঞ্চিত পলি ভাঁজ খেয়ে উপরে উঠে সৃষ্টি হয় হিমালয় পর্বত। ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার দুটো পর্বত গঠিত হয়, একটা হচ্ছে হিমালয় পর্বত, একটা হচ্ছে তোমার আন্দিজ পর্বত। বুঝতে পেরেছো? যেটা তোমার থাকবে সেটাই তোমাদেরকে দাগ দিতে হবে, শুধুমাত্র হিমালয় পর্বত নয়। তারপর দেখো ওয়েগনার বর্ণিত প্যানজিয়ার উত্তর অংশের নাম হচ্ছে লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড। ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশের সঙ্গে যে মহাদেশের গঠন সাদৃশ্য রয়েছে সেটি হলো আফ্রিকা। তারপরে ওয়েগনারের মতে মহাদেশ সমূহের বহিরেখা প্রায় সমান্তরাল। তারপর দেখো ডিউট এর ভূখণ্ডগুলির অস্তিত্ব অনুমান করেন তার সংখ্যা ছিল তোমার 2টি। তারপরে পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা হলেন তোমার আর্থার হোমস। তারপরে দেখো আছে ডিউটয়েটের মতে লরেসীয় ও গন্ডওয়ানাল্যান্ড বিভক্ত যে উপযোগে সেটা হচ্ছে তোমার ডিভোনিয়ান যুগে। এরপর দেখো মেসোসরাস ড্যাশ জাতীয় প্রাণী, সরীসৃপ জাতীয় প্রাণী। নেক্সট হচ্ছে ওয়েগনার একক মহাদেশের নাম দেন প্যানজিয়া এবং সাগরের নাম দেন প্যানথালাসা। ঠিক আছে। প্যানজিয়াটা হবে উত্তর। একক মহাদেশ এবং একক মহাসাগর ছিল তোমার কার্বনিফেরাস যুগে। তারপরে দেখো ডিউটয়েটের অনুমিত ভূখণ্ডগুলির মধ্যে উত্তরের ভূখণ্ডটির নাম ছিল তোমার লরেশিয়া। নেক্সট হচ্ছে তোমার ডিউটয়েটের মতে গন্ডওয়ানাল্যান্ড ড্যাশ দিকে সঞ্চারিত হয়, দক্ষিণ দিকে সঞ্চারিত হয়। বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ, এটা হবে অ্যালফ্রেড ওয়েগনার, যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন। হ্যাঁ, তারপরে অ্যালফ্রেড ওয়েগনার। তারপর দেখো স্তম্ভ মেলাতে বলছে পুরাজীবীয় প্রমাণ যেটা আছে সেটা হচ্ছে তোমার পুরাজীবীয় প্রমাণ হচ্ছে জীবাশ্মের সঞ্চয়, এইটার সঙ্গে মিলবে। তারপরে তোমার 2 নম্বরের সঙ্গে যেটা আছে সেটা তোমার ভূতাত্ত্বিক প্রমাণ হচ্ছে ভাঁজ বলয়। তারপর তোমার পুরো জলবায়ুগত প্রমাণ যেটা সেটা তোমার প্রাচীন জলবায়ু পুনর্গঠন এবং পরিচলন স্রোত হচ্ছে মহাদেশীয় চলন। এইভাবে তোমার মিলে যাবে। এরপর দেখো এখানে কারণ এবং তার বিবৃতি দেওয়া হয়েছে। সেটা প্রথম যেটা হচ্ছে পৃথিবীর একক বৃহত্তম স্থলভাগ প্যানজিয়া ভেঙে বিভিন্ন দিকে চালিত হয়। এর কারণ কি? হচ্ছে মাধ্যাকর্ষণ এবং জোয়ার ভাটা শক্তির প্রভাবে এইরূপ মহাদেশগুলির চলমান হয়। এখানে এ এবং বি দুটোই সত্য এই অনুযায়ী। তারপর দেখো বিবৃতি হচ্ছে মহাদেশগুলি গ্রানাইট জাতীয় শিলা, মহাসাগরগুলি বেসল্ট জাতীয় শিলা, দুটোই সত্য। তারপর দেখো ওয়েগনার পরিচলন স্রোত সম্পর্কিত ধারণা দেন এটি একটি সমুদ্র স্রোত। এটা ভুল। দেখো এটা কি বলেছে, এটা সত্য কিন্তু বিটা মিথ্যা, অর্থাৎ এটা ফলস, এটা ট্রু। তারপর দেখো প্রতিসারি পাত সীমান্তে মধ্য
আটলান্টিক শৈলশিরা অবস্থান করছে। অভিসারী পাত সীমান্তে বিভিন্ন ভঙ্গিল পর্বতে উদ্ভব ঘটেছে। তাহলে এটা দুটোই কিন্তু মোটামুটি সত্য, এ এবং বি দেখো দুটোই সত্য। নেক্সট যেটা আছে বিবৃতি হয়েছে পার্থিব প্রক্রিয়ায় সৃষ্ট তোমার পরিচলন তত্ত্ব মহাদেশগুলির বিচ্ছিন্নকরণ এবং মহাদেশের চলন সম্পর্কে ধারণা দেয়। কারণ পরিচলন স্রোত যেখানে ঊর্ধ্বগামী হয় সেখানে পাত দুটি পরস্পরের বিপরীত দিকে চালিত হয়, আবার তাপস্রোত যেখানে নিম্নগামী হয় সেখানে পাত দুটি পরস্পরের অভিমুখে চালিত হয়। এখানে তোমার বিবৃতি এ এবং কারণ আর উভয়ই ঠিক, কিন্তু এবং আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা দেয়। এবার দেখো বলছে মহাদেশগুলির উপকূল ভাগ পরস্পর খাঁজে খাঁজে প্রায় মিলে যায়, একে জিগস অফ ইট বলা হয়। তার কারণ কি হচ্ছে ওয়েগনার অনুযায়ী পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং জোয়ারের শক্তি মহাদেশীয় সঞ্চরণের প্রধান কারণ। দেখো এ এবং আর উভয়ই ঠিক, আর কারণটি এর যথাযথ ব্যাখ্যা। ঠিক আছে, নেক্সট বলছে যে সমস্ত মহাদেশের মিলনের জন্য যে বৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলা হয়। ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সঙ্গে মিলে যায়। দেখো দুটি বিবৃতি সঠিক, কিন্তু বিবৃতি বিবৃতি এ এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এরপর দেখো এখানে যে ছবিটা দিয়েছে এটা কিসের ছবি দিয়েছে সেটা তোমাদের এখানে করতে হবে। বলছে ইউরেশিয়া, আফ্রিকা, ভারত এবং উত্তর আমেরিকা এরকম জায়গাতে আছে। অর্থাৎ যে 1, 2, 3, 4 যেগুলো দিয়েছে না, কোনটা মিলছে? 1 নাম্বার হচ্ছে তোমার এটা হচ্ছে ইউরেশিয়া, 2 নাম্বার আছে যেটা এটা হচ্ছে অস্ট্রেলিয়া, 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তোমার ভারত, এবং 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা। এটা হবে তোমার সঠিক উত্তর। এরপর দেখো বিষয়ভিত্তিক কিছু প্রশ্ন দিয়েছে। বলছে পৃথিবীর প্রাচীন জলবায়ু তারতম্যের ব্যাখ্যা করতে গিয়ে ওয়েগনার দেখেন মহাদেশীয় চলন জলবায়ু প্রভাবিত ভূতাত্ত্বিক সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। বর্তমানে উক্ত জলবায়ুর বাইরে ঘটনার পরিপ্রেক্ষিতে সঠিক বক্তব্য কোনটি? সেটা হচ্ছে তোমার মহাদেশগুলি চলমান হয়ে বিভিন্ন ভূতাত্ত্বিক স্থলে বিভিন্ন জলবায়ু ও অবস্থা অতিক্রম করেছে। এবার দেখো এখানে তথ্যগুলি সাজাতে বলেছে। ওয়েগনারের মতবাদে কোনটা সব থেকে আগে হয়েছে? সব থেকে আগে হয়েছে দেখো এইটা, কার্বনিফেরাস উপযুগে সকল মহাদেশের মিলনে একটি বৃহৎ মহাদেশের উৎপত্তি হয়েছিল। তারপরে হয়েছে 2 নাম্বার হচ্ছে জোয়ার ভাটা এবং মহাকর্ষ শক্তি একক মহাদেশের প্যানজিয়াকে বিচ্ছিন্ন করেছে। নেক্সট হচ্ছে 4 নাম্বার ইউরোপ এবং আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে আমেরিকা পশ্চিমে বহুদূরে অগ্রসর হয়। এবং সবশেষে হচ্ছে 3 নাম্বার বলছে আফ্রিকা মহাদেশ থেকে ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া দূরে সরে যায়। এবার দেখো ডিউটয়েটের মতবাদ অনুসারে এখানে যেটা ব্যাখ্যা করা হচ্ছে সেখানে প্রথম যেটা আছে সেটা 2 নাম্বার বলছে ডিউটয়েট দুটি ভূখণ্ডের অস্তিত্ব অনুমান করেন। উত্তরের ভূখণ্ডটি লরেশিয়া, দক্ষিণের ভূখণ্ডটি গন্ডোয়ানাল্যান্ড। তারপরে আছে তোমার 3 নাম্বার এটা বলছে ডিভোনিয়ান উপযুগে লরেশিয়া উত্তর দিকে এবং গন্ডোয়ানাল্যান্ড দক্ষিণ দিকে সঞ্চারিত হয়। তারপর দেখো এটা হবে 2 ভূখণ্ডের মধ্যে টেথিস সমুদ্রের সৃষ্টি হয়। এবং সবশেষে আছে 1 নাম্বার পরবর্তীকালে লরেশীয় গন্ডোয়ানাল্যান্ড ও বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে বর্তমান মহাদেশের রূপ ধারণ করেছে। তাহলে এই গেল তোমার আমাদের এই পারুল প্রকাশনীর যে বইটা আছে তার ব্যাখ্যা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আমাদের যে রায়ান মার্টিনের যে বইটা আছে। দেখো রায় মার্টিনের যে 60 এই বইটাতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো এবার আমরা আলোচনা করব। প্রথম যেটা দিয়েছে মহিষঞ্চরণ মতবাদটি প্রথম বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেন ওয়েগনার। দেখো প্রথম কিন্তু অন্য একজন দিয়েছে, সেটা আমি আগের বইয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, কিন্তু প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেন কিন্তু ওয়েগনার 1911। এবার দেখো নোভার্ড আর্গানাথ গ্রন্থ প্রকাশিত হয় 1620 খ্রিস্টাব্দে। তারপরে এডওয়ার্ড সুয়েস টেথিস সাগরের ধারণা দেন 1880 সালে। মহিষঞ্চরণ তত্ত্ব উপস্থাপিত হয় 1912 সালে। মহিষঞ্চরণ তত্ত্বের পরিমার্জনের পর ইংরাজি অনুবাদটি প্রকাশিত হয় 1925 সালে। মহিষঞ্চরণের ইংরাজি অনুবাদের নাম ছিল দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্ট অ্যান্ড ওশান। ঠিক আছে, জার্মান ভাষায় মহিষঞ্চরণের মতবাদ যে শীর্ষকে প্রকাশিত হয় তা হলো তোমার ডাই এডহাং ডার কন্টিনেন্ট অ্যান্ড ওজেন। ঠিক আছে, প্যানজিয়া শব্দটির ধারণা দেন ওয়েগনার। প্যানথালাসা শব্দটির ধারণা দেন ওয়েগনার গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত একটি দেশ হচ্ছে তোমার ভারত। আঙ্গারাল্যান্ডের অপর নাম হচ্ছে লরেশিয়া। আঙ্গারাল্যান্ডের অন্তর্গত একটি মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা। আঙ্গারাল্যান্ড নামটি থেকে ভূতত্ত্ববিদ তিনি হলেন তোমার এডওয়ার্ড সুয়েস। লরেশিয়া ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে সৃষ্টি হয় তোমার টেথিস সাগর। যে অঞ্চলকে আঙ্গারাল্যান্ড বলা হয় তা হলো তোমার সাইবেরিয়ান শিল্ড। তারপর দেখো আছে গন্ডোয়ানাল্যান্ডের নামে পরিচিত কোনটা? তোমার দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, উপদ্বীপীয় ভারতবর্ষ এবং আন্টার্কটিকা, এগুলো গন্ডোয়ানাল্যান্ড নামে পরিচিত। ওয়েগনারের মতে প্যানজিয়া যে যুগে ভাঙতে শুরু করে তা হচ্ছে তোমার মেসোজোয়িক যুগ। মহিষঞ্চরণের ফলে প্যানজিয়ার যে অংশে ভাঙন শুরু হয় তা হচ্ছে তোমার দক্ষিণ অংশ। প্যানজিয়ার উত্তর অংশের সঞ্চালন শুরু হয় টার্সিয়ারি উপযুগে। মহাদেশসমূহের বিভিন্ন দিকে সঞ্চালনের পর অবশিষ্ট প্যানথালাসা যে মহাসাগরের সৃষ্টি করে তা হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগর। ওয়েগনারের মতে মহাদেশগুলির যতগুলি দিকে সঞ্চারিত হয় তা হচ্ছে দুটি দিক। ওয়েগনার
সঞ্চরণের জন্য কয়েকটি বলের কথা বলেন, সেটি হচ্ছে তোমার দুটি বলের কথা বলেন। ওয়েগনার মহিসঞ্চরণ তত্ত্বের সঙ্গে কোনটি যুক্ত নয়? অভিকর্ষজ বিচ্যুতি। বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তির প্রভাবে কি ঘটে? মহাদেশের চলন ঘটে। ওয়েগনারের মতে মহাদেশসমূহের নিয়ন্ত্রণ রেখামুখী সঞ্চরণের কারণ হচ্ছে তোমার বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা পৃথক হতে শুরু করে যে সময়, তা হলো তোমার ক্রিটেসিয়াস উপযুগে। উত্তর আমেরিকা ইউরোপ থেকে পৃথক হয়ে যায় যে সময়, তা হচ্ছে তোমার হলোসিন উপযুগে। উত্তর আমেরিকা এবং ইউরোপ পৃথক হয়ে যায় কোন মহাসাগরের সৃষ্টি হয়? আটলান্টিক মহাসাগর। উত্তর এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে পৃথক হয়ে যেদিকে সরে যায়, তা হচ্ছে তোমার পশ্চিম দিক। জোয়ারি শক্তির ফলে মহাদেশগুলি সঞ্চারিত হয় কোন দিকে? পশ্চিম দিকে সঞ্চারিত হয়। অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা জোয়ারি শক্তির ফলে পিছন দিকে এসে তোমার আটলান্টিক মহাসাগরের সৃষ্টি করেছে। এরপর দেখো, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণটি হচ্ছে তোমার জোয়ারি বল। অস্ট্রেলিয়া এবং ভারত পরস্পর থেকে দূরে সঞ্চরণের ফলে যে মহাসাগরের সৃষ্টি করছে, সেটা হচ্ছে তোমার ভারত মহাসাগর। যে সময় ভারত মহাসাগরের সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার জুরাসিক এবং টার্সিয়ারি উপযুগ। যে বলের প্রভাবে ভারত অস্ট্রেলিয়া সঞ্চরণ ঘটে, তা হচ্ছে তোমার বৈষম্যমূলক অভিকর্ষজ বল। বর্তমানের মহাদেশগুলি দীর্ঘ কোটি বছর পর পুনরায় সংযুক্ত হয়ে গঠন করবে প্যানজিয়া আল্টিমা, ঠিক আছে? অর্থাৎ আল্টিমা কথাটা তোমার যুক্ত হবে। আর আগে যেটা ছিল সেটা প্যানজিয়া ছিল। এবার দেখো, জলবায়ু, ভূপ্রকৃতি, উপকূল রেখার সাদৃশ্য, জীবমণ্ডলের বন্টন প্রভৃতি ঘটনা যে মতবাদের সমর্থন করে, তা হলো তোমার মহিসঞ্চরণ মতবাদ। সুবিশাল মহাদেশ ভেঙে পৃথক মহাদেশ গঠন এবং পৃথক মহাদেশের পুনরায় সংযুক্তিকরণের মাধ্যমে বৃহৎ মহাদেশ গঠিত হয় যে চক্রের মাধ্যমে, তা হলো তোমার ওয়েগনারিয়ান চক্র। হিমবাহ, কয়লা, জিপসাম, সন্ধক লবণ প্রভৃতির সঞ্চরণ মহিসঞ্চরণের কোন সংক্রান্ত প্রমাণ দেয়? বলছে পুরা জলবায়ুগত প্রমাণ দিয়ে থাকে। নেক্সট হচ্ছে উত্তর আমেরিকার পার্মো-কার্বনিফেরাস উপযুগে কয়লা স্তর যে জলবায়ু অঞ্চলকে নির্দেশ করে, তা হলো নিরক্ষীয় জলবায়ু। ওয়েগনার মতে মহিসঞ্চরণের একটি ভিত্তি হলো তোমার পুরা জলবায়ু বিশ্লেষণ। ইউরোপ ও সাইবেরিয়া যে অংশে জলবায়ুর সঞ্চয় লক্ষ্য করা যায়, তা হচ্ছে বর্তমানে কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের অন্তর্গত। কয়লার অবস্থান যে বনভূমিতে লক্ষ্য করা যায়, তা হচ্ছে চিরহরিত বনভূমি। নেক্সট হচ্ছে তোমার সন্ধক লবণের উপস্থিতি যে অঞ্চলে দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবন অধিক হবে, সেখানেই লক্ষ্য করা যাবে। তারপর দেখো, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ অস্ট্রেলিয়া, দক্ষিণ ভারত এবং আন্টার্কটিকা মহাদেশগুলিতে যে যুগে হিমবাহের সঞ্চয় পরিলক্ষিত হয়, তা হলো তোমার প্রাক কার্বনিফেরাস যুগে। তারপরে গ্লসোপ্টেরিস হলো এক প্রকার উদ্ভিদ। নেক্সট হচ্ছে তোমার মেসোসরাস হলো এক প্রকার সরীসৃপ। মার্সুপিয়ান হলো এক প্রকার ক্যাঙ্গারু। একটি উদ্ভিদ জাতীয় জীবাশ্ম হচ্ছে তোমার গঙ্গা মাস্টারিস। তার একটি ক্যাঙ্গারু জাতীয় প্রাণীর জীবাশ্ম হচ্ছে তোমার ওপোসাম। আফ্রিকা, পশ্চিম দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য পাওয়া যায় জীবাশ্মগত এবং উদ্ভিদগত। নেক্সট হচ্ছে তোমার হার্সেনিয়ান যুগের ভাঁজ যে ভাঁজকে ছেদ করে, তা হলো তোমার ক্যালিডোনিয়ান ভাঁজ পর্বত। হ্যাঁ, তারপরে ক্যালিডোনিয়ান ভাঁজ হার্সিয়ান ভাঁজের কোন দিকে অবস্থান করে? উত্তর দিকে। মহিসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী যে মহাসাগরের উভয় উপকূলে সদৃশ্য লক্ষ্য করা যায়, তা হলো তোমার আটলান্টিক মহাসাগর। তারপরে অ্যাপেলেসিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। স্ক্যান্ডিনেভিয়া পার্বত্য অঞ্চলের অবস্থান হচ্ছে তোমার দক্ষিণ পশ্চিম ইউরোপে। তারপরে ক্যালিডোনিয়ান পর্বতের গিরিজনী উত্থান শুরু হয় যে যুগে, সেটা হচ্ছে তোমার প্যালিজোয়িক যুগের প্রথম দিকে। হার্সেনিয়ান গিরিজনী উত্থান শুরু হয় তোমার প্যালিজোয়িক যুগের শেষের দিকে। লরেশিয়া এবং গন্ডওয়ানাল্যান্ডের মধ্যে সংঘর্ষের ফলে যে মহাসাগরের সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার রেহেইক মহাসাগর। তারপরে হার্সেনিয়ান এবং ক্যালিডোনিয়ান ভাঁজের সদৃশ্য দেখা যায় কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিতে? আটলান্টিক মহাসাগরের পার্শ্ববর্তী দেশগুলিতে। দক্ষিণ আফ্রিকার কারু পর্বতের সঙ্গে যে পর্বতমালার বেশি সদৃশ্য খুঁজে পাওয়া যায়, তা হচ্ছে তোমার সান্টা ক্যাটেরিনা। কোন দুটি মহাদেশের উপকূল ভাগ দাঁতের করাতের মতো এক হয়ে যায়? আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। বা জিগসফিট। জিগসফিট যে মতবাদের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে তোমার মহাদেশ সঞ্চরণ। নেক্সট হচ্ছে তোমার জিগসফিট নিদর্শন যে মহাসাগরের পার্শ্ববর্তী ভূখণ্ডে স্পষ্ট, সেটা হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগর। জিগসফিট ধারণাটি প্রদান করেন ওয়েগনার। ওয়েগনারের মতে আগ্নেয় উদ্ভিদজাত সদৃশ্য আটলান্টিক মহাসাগরের যে দেশগুলির উপকূলে দেখা যায়, সেটা হচ্ছে তোমার উত্তর আমেরিকা এবং ইউরোপ। মেরু ভ্রমণ নির্ণয় সূত্রটি হলো 2tan θ = tan θ। তারপরে তো মেরু ভ্রমণের সংজ্ঞা দেন তোমার রানকর্ন এবং ব্ল্যাকেট। তারপরে তো 6.5 কোটি বছর আগে টার্সারি উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল
51 ডিগ্রি উত্তর এবং 153 ডিগ্রি পশ্চিমে। 34.5 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল তোমার 16 ডিগ্রি উত্তর এবং 147 ডিগ্রি পশ্চিমে। তারপরে 43.5 কোটি বছর আগে লিরুসিয়ান উপযুগে উত্তর মেরুর অবস্থান ছিল 14 ডিগ্রি উত্তর এবং 124 ডিগ্রি পশ্চিমে। শিলায় আবদ্ধ চৌম্বক শলাকা ও আনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন হয় তাকে চৌম্বক নতি বলা হয়। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাত স্থানান্তরকে মেরু ভ্রমণ বলা হয়। ভারতের যে স্থানে গ্লসপটেরিস নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কাশ্মীর। জোয়ারি শক্তি এবং বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি কার্যকর হলে পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থামবে, এটি কে বলেন? এটি বলেন তোমার হ্যারন জেফ্রিস। এবার শূন্যস্থান পূরণ বলছে মহিষ সঞ্চরণ মতবাদটি পরিমার্জিত হয় 1922 সালে। ভার্ব চক্র তোমার উড়িষ্যায় গড়ে ওঠে। তারপরে অতিকায় মহাদেশ ধারণা দেওয়া হয় 1880 সালে। তারপরে এডওয়ার্ড সুয়েস পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অঞ্চলকে 3টি ভাগে বিভক্ত করেন। ওয়েগনারের মতে কুমেরু বিন্দু ড্যাশ শহরের নিকট অবস্থিত, সেটা হচ্ছে তোমার ডারবান শহরের নিকট। তারপর বলছে প্যানজিয়া শব্দটির অর্থ হচ্ছে অখণ্ড মহাদেশ। প্যান্থালাসা শব্দের অর্থ হচ্ছে তোমার অখণ্ড মহাসাগর। ড্যাশ যুগের অর্থাৎ প্যালিজোয়িক যুগের শেষ ভাগে পর্যন্ত মহাদেশীয় ভূখণ্ড একত্রে অবস্থান করত। গন্ডওয়ানা ল্যান্ডের নাম দেন তোমার এডওয়ার্ড সুয়েস। ড্যাশ আঙ্গারা নদীর নামানুসারে আঙ্গারল্যান্ড নামকরণ করা হয়েছে, অর্থাৎ আঙ্গারা নামে একটা নদী ছিল, তার নাম অনুসারে তোমার আঙ্গারল্যান্ড। প্যানজিয়ার মধ্যভাগে টেথিস সাগর ড্যাশ বরাবর পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত ছিল। অ্যালফ্রেড ওয়েগনারের তত্ত্ব অনুসারে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি এবং জোয়ারি শক্তির দ্বারা। মহিষ সঞ্চরণের কারণ হিসাবে জোয়ারি বল ড্যাশ বৈষম্যমূলক অভিকর্ষজ বল দায়ী। চন্দ্র এবং সূর্যের আকর্ষণে নদী এবং সমুদ্রে জোয়ারের সৃষ্টি হয়। ওয়েগনারীয় সাইকেল সম্পূর্ণ হতে তোমার 30 থেকে 35 কোটি বছর সময় লাগে। তারপরে তোমার পান্নোসিয়া এবং রোডিনিয়া এবং প্যানজিয়া, রোডিনিয়া ও কলম্বিয়া হলো প্যানজিয়ার পূর্বের সুবৃহৎ মহাদেশ সমূহ। তারপরে গ্লসপটেরিস হচ্ছে ফান জাতীয় জীবাশ্ম। মেরু ভ্রমণ তোমার অবস্থা মহাদেশের সঞ্চরণের সপক্ষে পুরাচুম্বকীয় সংক্রান্ত প্রমাণ। এবার দেখো এখানে তোমার দুটোর মধ্যে মেল দিতে বলেছে। তো ভার্ব চক্র যেটা হয় সেটা উড়িষ্যাতে দেখা যায়। তারপরে লরেসিয়া যেটা হয় এটা গন্ডওয়ানা ল্যান্ড, এটাই হবে। জিগসোফিট যেটা আছে সেটা তোমার হবে তোমার ভূতাত্ত্বিক প্রমাণ। এবং উড ফসিল পার্ক এটা জয়সলমীরে অবস্থিত। নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে মেসোসরাস, দেখতে পাচ্ছ মেসোসরাস যেটা আছে সেটা হবে কুমির জাতীয় সরীসৃপ। গ্লসপটেরিস যেটা আছে সেটা হবে ফান জাতীয় উদ্ভিদ। তারপরে সিনোগনাথাস যেটা আছে সেটা আন্টার্কটিকাতে পাওয়া যায়। আর তোমার লিস্ট্রোসরাস এটা সাঁতার কাটতে সক্ষম। এবার ওয়েগনার দেখো ওয়েগনার মহিষঞ্চরণ। তারপরে তো ফ্রান্সিস বেকন যেটা আছে সেটা তোমার নোভাম আর্ডানাম, এটা হবে ফ্রান্সিস বেকন। তারপরে এডওয়ার্ড সুয়েস যেটা আছে সেটা হচ্ছে তোমার লরেসিয়া এবং রানকার্ন, এটা মহিষঞ্চরণের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে তোমার ক্যালিডোনিয়ান যেটা আছে সেটা হার্সেনিয়ান হবে। তারপরে প্যানজিয়া আল্টিমা যেটা সেটা তোমার হচ্ছে অতি মহাদেশ চক্র আল্টিমা। তারপর আঙ্গারাল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার ইউরোপ এবং গন্ডওয়ানা ল্যান্ড হচ্ছে তোমার মধ্যপ্রদেশের গন্ড উপজাতি। নেক্সট হচ্ছে সত্য মিথ্যা করতে হবে। তোমার মেসোসরাস শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতে সক্ষম, এটা কিন্তু ট্রু। তারপর দেখো সিনোগনাথা সাঁতার কাটতে পারে না, ট্রু। তারপরে ওসমান এক প্রকার ক্যাঙ্গারু, এটাও ট্রু। তাহলে 3টে ট্রু যেটা আছে সেটাই সঠিক হবে। এবার দেখো হাম্বল্ট আটলান্টিক মহাসাগরের উভয় উপকূলের মধ্যে সদৃশ্যের কথা বলেন, ট্রু। তারপরে ওয়েট স্টেইন সূর্যের অভিকর্ষীয় টানের প্রভাবে মহাদেশগুলির পশ্চাৎমুখী সঞ্চালনের কথা বলেন, এটাও ট্রু। এবার দেখো মহাদেশের সঞ্চালনের অন্যতম প্রধান কারণ হচ্ছে অভিকর্ষজ শক্তি, এটা কিন্তু ফল, তার কারণে এর সঙ্গে জোয়ারি শক্তিও যুক্ত আছে। এবার দেখো পৃথিবীর দক্ষিণ ভাগের মহাদেশ নিয়ে গঠিত ছিল আঙ্গারাল্যান্ড, এটা ফলস। আঙ্গারাল্যান্ড পৃথিবীর দক্ষিণ ভাগের মহাদেশ নিয়ে গঠিত ছিল তোমার আঙ্গারাল্যান্ড দক্ষিণ ভাগের মহাদেশ নিয়ে গঠিত ছিল না, শুধু এটাই নয়, তাহলে এটা হচ্ছে তোমার ফলস। তারপরে মহাদেশগুলির ভূখণ্ডীয় একত্রিত প্যানথালাসা, মহাদেশীয় ভূখণ্ড একাত্ম প্যানথালাসা নামে গঠিত, এটাও ফলস। তাহলে মহাদেশীয় সঞ্চরণের জন্য দায়ী হচ্ছে জোয়ারি শক্তি, এটা হচ্ছে ট্রু। তারপরে গ্লসপটেরিস নামক
ফ্লোরা গন্ডওয়ানাল্যান্ডের দেশগুলিতে একটানা বিস্তৃত ছিল, ট্রু। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় প্রাপ্ত একটি ক্যাঙ্গারু প্রজাতি হলো তোমার ওসমান, এটা হচ্ছে ট্রু। তারপরে প্রাক কার্বনিফেরাস যুগে মহাদেশগুলিতে একটানা হিমবাহ ছিল, এটা হচ্ছে ট্রু। তারপর দেখা যাচ্ছে বলছে দক্ষিণ আমেরিকায় আর্কিয়ান যুগের কেটন এবং প্যালিওজয়িক যুগের পর্বতমালার সঙ্গে আফ্রিকার কেটন এবং পর্বতমালার মিল রয়েছে, এটা হচ্ছে ট্রু। তারপরে ব্রাজিলের রক উপসাগরে গিনি অন্তরীপ জোড়া লেগে যায়, এটা ফলস, ঠিক আছে, এটা কাটতে হবে। তার ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাত স্থানান্তরকে বলা হয় মেরু স্থানান্তরকরণ, এটা হচ্ছে তোমার ফলস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে তোমার মহী সঞ্চালনের জন্য প্রয়োজনীয় বল জোয়ারি শক্তির তুলনায় 100 গুণ বেশি হওয়া প্রয়োজন, ট্রু। গ্লোসোপটেরিস জীবাশ্ম সাইবেরিয়াতে পাওয়া যায়, এটা হচ্ছে ট্রু। ও তারপরে ওয়েগনার মহী সঞ্চালন তত্ত্বে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি ব্যাখ্যা সুন্দরভাবে দিয়েছেন, এটা ফলস। তারপরে দেখো এখানে বলছে যে টেথিস সাগরের দক্ষিণে অবস্থিত ছিল গন্ডওয়ানাল্যান্ড এবং প্যানজিয়া টেথিস সাগর দ্বারা বিচ্ছিন্ন হয়ে 3টি ভূখণ্ডে ভাগ হয়ে যায় এবং এই প্যানথালাসার অবশিষ্ট অংশই আজকের ভারত মহাসাগর। তাহলে এ এবং 2 এইটা হচ্ছে তোমার ঠিক, তৃতীয় নম্বরটা কিন্তু সঠিক নয়। এবার তো লরেসিয়া নাম দেন ওয়েগনার, হ্যাঁ, এটা কিন্তু ঠিক নয়। গন্ডওয়ানাল্যান্ডের নাম দেন এডওয়ার্ড সুয়েস, এটা কিন্তু সঠিক। মহাদেশগুলি সীমা দ্বারা গঠিত এবং শিয়াল এর উপর ভাসমান। এবার দেখো তাহলে প্যালিওজয়িক যুগের শেষ ভাগ পর্যন্ত মহাদেশগুলির একত্রে অবস্থান করত, এটা কিন্তু সঠিক। তারপর দেখো প্যানজিয়ার ভাঙন শুরু হয় মেসোজয়িক যুগে, সঠিক। প্যানজিয়ার দক্ষিণ অংশের সঞ্চরণ শুরু হয় টারসিয়ারি যুগে, এটা ঠিক নয়। তারপর দেখো উত্তর এবং দক্ষিণ আমেরিকা পশ্চিমে সঞ্চারিত হয়, এটা ঠিক। ওয়েগনারের চক্র সম্পন্ন হতে সময় লাগে 10 কোটি বছর, এটা ঠিক নয়। খনিজ তেলের অবস্থান মহী সঞ্চরণের প্রমাণ দেয়, এটাও ঠিক নয়। তারপর দেখো 90 ডিগ্রি অক্ষরেখায় বৈষম্য বলের পরিমাণ সর্বাধিক, এটা ঠিক নয়। তারপরে উত্তর আমেরিকার পূর্বে নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করত, এটা সঠিক। দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভূখণ্ড অতীতে একসঙ্গে অবস্থান করত, হ্যাঁ, এটাও কিন্তু সঠিক। তার এরপর দেখো বলছে মেসোসরেস জীবাশ্ম ভারতীয় উপদ্বীপে পাওয়া যায় না, বেঠিক। তারপর তোমার বলছে যে ক্যালেডোনিয়ান ভাঁজ হার্সেনিয়ান ভাঁজের উত্তরে অবস্থিত, এটা ঠিক আছে। পূর্বে ইউরোপ ও গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা একসঙ্গে অবস্থান করত, এটাও কিন্তু সঠিক। এরপর দেখো এখানে কারণ এবং কেবল এটা ইয়ে করতে বলেছে, বলছে যে বিবৃতি বলছে কার্বনিফেরাস উপযুগে বনভূমি চাপা পড়ে উত্তর আমেরিকার কয়লার স্তর সৃষ্টি হয়। এর কারণ কি, বলছে উত্তর আমেরিকার পূর্বে নিরক্ষীয় রেখায় কাছে অবস্থান করত, ঠিক আছে। এর উত্তরটা কি হবে, এটার বিবৃতি এবং এটার কারণ, এই দুটো দেওয়া হয়েছে। বিবৃতি কারণ এখানে কিন্তু কতগুলো এখানে তোমার সঠিকভাবে দেওয়া হয়েছে। এরপর দেখো যেটা আছে জুরাসিক যুগে বিবৃতি সঠিক যেটা আছে, বিকল্পগুলি যেটা তোমার ক্রম অনুযায়ী সাজানো হয়েছে সেটা দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। এখানে যেটা আছে সেটা দেখো কারণ তোমার ডি যেটা আছে সেটা হবে উত্তর। এবার দেখো এখানে বিকল্পগুলি এখানে আছে কার্বনিক প্যানজিয়ার ভাঙ্গন এবং চলনের সময়কাল অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে কি আছে, প্রথমে বলছে যে 1 নম্বর হচ্ছে তোমার কার্বনিফেরাস যুগ, তারপরে তোমার হচ্ছে ট্রিয়াসিয়াস যুগ, তারপরে তোমার ক্রিটেসিয়াস যুগ এবং জুরাসিক যুগ। পরপর এখানে না সরি তোমার 4 নাম্বারটা আগে হবে, 3 নাম্বারটা সব থেকে শেষে হবে। তারপর দেখো প্যানজিয়া আল্টিমার গঠনক্রম অনুযায়ী সাজাও। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্যানজিয়ার ভাঙ্গন, তারপরে 2 নম্বর হচ্ছে পৃথক মহাদেশ গঠন, 3 নম্বর হচ্ছে প্যানজিয়ার পুনরায় মিলন এবং সব শেষে হবে সুবিশাল মহাদেশ গঠন। এবারে প্যানজিয়া প্যানথালাসা ভাঙ্গনের ফলাফল ক্রম অনুযায়ী সাজাতে বলছে। প্রথমে হচ্ছে আঙ্গ্রাল্যান্ড গন্ডওয়ানাল্যান্ডের সৃষ্টি, 2 নম্বর হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরের সৃষ্টি, 3 নম্বর হচ্ছে ভারত মহাসাগরের সৃষ্টি, আর 4 হচ্ছে প্রশান্ত মহাসাগরের সৃষ্টি। এবার দেখো মহী সঞ্চরণের প্রেক্ষাপট স্বরূপ ঘটনাবলী অনুযায়ী ক্রম অনুযায়ী সাজাও। প্রথমে 1 নম্বর হচ্ছে তোমার নোভাম অর্গামাম পুস্তকের প্রকাশ, 2 নম্বর হচ্ছে সূর্যের আকর্ষণীয় টানে মহাদেশগুলির পশ্চিমে স্থানান্তর, তারপরে হবে তোমার 4 নম্বর অতিকায় মহাদেশ এবং টেথিস সাগরের ধারণা প্রদান, আর সবশেষে আছে 3 নম্বর মহী সঞ্চরণ তত্ত্বের জার্মান ভাষায় প্রকাশ, ঠিক আছে। তাহলে এই হলো তোমার এই তত্ত্বের ইয়ে। এরপরে দেখো আরও কয়েকটা আছে, সেটা হচ্ছে তোমার মেরু ভ্রমণের ফলে উত্তর মেরুর অক্ষাংশের অবস্থানের অতীত থেকে বর্তমান সময়কাল পর্যন্ত ক্রম অনুযায়ী সাজালে প্রথমে তোমার আছে 1 নাম্বার তোমার 14 ডিগ্রি উত্তর, তারপরে হবে তোমার 16 ডিগ্রি উত্তর, তারপরে তোমার 3 নাম্বার যেটা আছে 51 ডিগ্রি উত্তর, তারপরে হবে তোমার 90 ডিগ্রি উত্তর। তাদের কম থেকে বেশির দিকে যেতে হবে। এবার ঘটনার ক্রম অনুযায়ী সাজাতে বলছে। প্রথমে যেটা আছে সেটা 3 নাম্বার হচ্ছে প্যানজিয়ার ভাঙ্গন, তারপরে 4 নাম্বার প্রশান্ত মহাসাগরের সৃষ্টি, তারপরে হবে 1 নাম্বার হচ্ছে তোমার ফ্র্যাঙ্কোইটিস প্যাটিস এবং লিলিথানের লেখায় মহী সঞ্চরণের ব্যাখ্যা, এবং সবশেষে হবে 2
2 নম্বর মহিসঞ্চরণ তত্ত্বের ইংরাজি সংস্করণ। এবার দেখো নিচের কোনটি প্রাণী নয়, সেটা হচ্ছে তোমার গঙ্গা মাস্টারিসটা প্রাণী নয়। নিচের কোনটি লরেশিয়ার অন্তর্গত নয়, ভারত। তারপরে দেখো নিচের কোনটি গন্ডোয়ানাল্যান্ডের অন্তর্গত নয়, আরব উপদ্বীপ বাদে এশিয়ার মধ্যভাগ। নিচের কোনটি মহিসঞ্চরণের বলের সঙ্গে যুক্ত নয়, শিয়াল স্তরের সীমার উপরে ভাসমান। এরপর দেখো মহিসঞ্চরণ তত্ত্বটি কোন তত্ত্বের দ্বারা ব্যাখ্যায়িত সক্ষম, প্রবাল প্রাচীর তত্ত্ব। নিচের কোনটি মেরু ভ্রমণের সঙ্গে যুক্ত নয়, বলছে ওয়েগনেরিয়ান সাইকেল। নেক্সট হচ্ছে তোমার ওয়েগনারের মতে প্যালেজয়িক যুগের শেষ ভাগ পর্যন্ত পৃথিবীর মহাদেশগুলি একত্রিত ভূখণ্ডের অবস্থান করত। এই ভূখণ্ডের নাম কি ছিল, প্যানজিয়া। ঠিক আছে, আজ থেকে 360 থেকে 240 বছর পূর্বে হার্সিয়ান গিরিজনী উত্থানের পর্বত সূত্রপাত ঘটেছে প্যালেজয়িক যুগের শেষ দিকে মধ্য ডেভিয়ান থেকে বিলম্ব কার্বনপ্লাস উপযুগ পর্যন্ত। এখানে যে মহাসাগরের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার রেহেইক সাগর। তারপর দেখো উত্তর আমেরিকার গ্রিনল্যান্ড পশ্চিম আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হয়ে উত্তর দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ সৃষ্টি করেছে। এশিয়ার পূর্ব প্রান্তে বৃত্তচাপীয় দ্বীপমালার উদ্ভব ঘটেছে এবং প্যানথালাসার অবশিষ্টাংশ অংশরূপে প্রশান্ত মহাসাগর অবস্থিত। তাহলে উক্ত ঘটনাগুলি 6.5 কোটি বছর আগে এক উপযুগে ঘটে। বলতো এই যুগটি উপযুগটির নাম কি, সেটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগ। তারপর দেখো বৈষম্যমূলক অভিকর্ষজ বলের জন্য কী হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার সমান এবং বিপরীতমুখী অভিকর্ষজ বল একই রেখা বরাবর কার্যকরী হলে কোনো বস্তু একই জায়গায় স্থিরভাবে ভেসে থাকতে পারে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলকভাবে স্ফীত হওয়ায় অর্থাৎ উপবৃত্তীয় আকৃতির কারণে এই দুই বল একই রেখা বরাবর কার্যকরী হয় না, ফলে নতুন একটি বলের সৃষ্টি হয়, সেটা হচ্ছে তোমার অভিকর্ষজ বল। এরপর দেখো বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর দিকে অ্যাপারেসিয়ান পার্বত্য অঞ্চলে হার্সিয়ান যুগের ভাঁজ পুরনো ক্যালিডোনিয়ান ভাঁজের ছেদ করে। ছেদ বরাবর ক্যালিডোনিয়ান যুগের ভাঁজ হার্সিয়ান যুগের ভাঁজের উপরে অবস্থান করে। এখানে বক্তব্যটি মহিসঞ্চরণ কোন প্রমাণের সপক্ষে দিয়েছে, ভূতাত্ত্বিক প্রমাণের সপক্ষে। এবার দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই জায়গাতে কি হবে, ভূতাত্ত্বিক স্তরবিন্যাস, মহাদেশের ভাসমানতা, অখণ্ড মহাদেশ এবং কুমেরু বিন্দুর অবস্থান, এটা মহিসঞ্চরণের কারণ এখানে হবে। এরপর দেখো এখানে বলছে উত্তর আমেরিকা, ইউরোপ এবং এইটা, হ্যাঁ লরেশিয়াতে কি আছে, উত্তর আমেরিকা আছে, ইউরোপ আছে, আর এইগুলোর মধ্যে আরব উপদ্বীপ বাদে ভারতীয় উপদ্বীপ, এটা তোমার বাদে উপদ্বীপীয় ভারতটা হবে তোমার লরেশিয়ার অন্তর্গত। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে তোমার মহিসঞ্চরণের প্রমাণ। মহিসঞ্চরণের প্রমাণ কি, পুরা জলবায়ুগত প্রমাণ, জীবাশ্মগত, ভূতাত্ত্বিক, আর কোনটা বসবে সেটা মেরু ভ্রমণ সংক্রান্ত প্রমাণ। তারপর বৃহৎ প্যানজিয়ার ভাঙন, পৃথক মহাদেশের উদ্ভব, পুরা মহাদেশের সংযুক্তিকরণ। এরপর শেষে কোনটা হবে, অতি মহাদেশ চক্র। এরপর দেখো এখানে যেটা আছে ছবিটা দেওয়া হয়েছে, এখানে কি ছবি দেওয়া হয়েছে, ক্যালিডোনিয়ান ভাঁজ এবং হার্সিয়ান ভাঁজের ছবি এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে এই ব্ল্যাঙ্কে কোন যুগের কথা আসবে বা এখানে কি বসবে, ক্রিটেসিয়াস উপযুগ, দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকার পৃথকীকরণ। তারপরে ব্ল্যাঙ্ক আছে উত্তর আমেরিকা থেকে ইউরোপের পৃথকীকরণ, এবং এতে কোনটা বসবে, তাহলে এতে বসবে হলোসিন এবং বিতে বসবে তোমার ভারত মহাসাগর। তাহলে এই গেল তোমার আমাদের প্রান্তিকের যেটা দেওয়া ছিল তার মধ্যে থেকে। তাহলে আমি 3টে বই থেকে তোমাদের জিওটেকটনিক্স চ্যাপ্টারের যে সমস্ত ছোটো প্রশ্ন হয় সেগুলো আমি আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে। এটা যদি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।